বাংলা ভাষা নিয়ে এবার সম্মুখ সমরে রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশজুড়ে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে 16 জুলাই পথে নামছেন তিনি। এর দুদিন পরেই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী। 21 জুলাইয়ের আগে রাজ্যে তৃণমূল বিজেপি টক্কর নিয়ে সারা দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে। বাংলায় কথা বললেই অসমে বিদেশি তকমা, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে প্রশ্ন তৃণমূলের। রাজ্যে রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি আটক। 16 জুলাই প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী। জুলাই মাসেই বেজে যাচ্ছে আগামী বিধানসভা ভোটের দামামা। 21 জুলাই শহীদ দিবসের আগে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21 জুলাইয়ের আগেই সুর বেঁধে দিতে চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি বদলের পর তাই দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে আসরে নামছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি দুর্গাপুরে সভা করবেন 18 জুলাই। তবে তারই সফরের আগেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রাজ্যে রাজ্যে বাংলাদেশি খেদাওয়ের নামে বাঙালিদের হেনস্থার খবর আসতে শুরু করেছে। দেশজুড়ে বাংলাদেশি সন্দেহে বাঙালি আটকের সংখ্যা 687 জনের বেশি। ওড়িশায় আটক 548 জন। বাংলা ভাষাভাষীদের হেনস্থায় নতুন নাম হিসেবে উঠে এসেছে অসমের মুখ্যমন্ত্রীর নাম। হেমন্ত বিশ্ব শর্মার মতে বাংলায় কথা বললেই বিদেশি, আর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে যিনি বলছেন বাংলা ভাষা বললেই বোঝা যাবে যে বিদেশিরা কতজন আছে? কোন মুখ্যমন্ত্রী? বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে দেশ জুড়ে যা চলছে তার প্রতিবাদ জানাতেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। 21 জুলাইয়ের কয়েকদিন আগেই কেন পথে মুখ্যমন্ত্রী? তবে কি সেদিন থেকেই বেজে যাবে ভোটের দামামা? তৃণমূলের দাবি বাংলা ও বাঙালির স্বার্থেই পথে মমতা। ভোটের দামামা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো ভোটের দামামা বাজাবার জন্য সবসময় দমাদম করেন, সেটা হয়তো করছেন, আমি জানি না। কিন্তু এটা বাংলার জন্য, বাংলার যে অস্মিতা রক্ষার জন্য, বাংলা ভাষীদের যে অন্যায়ভাবে তাদের এই অপরাধমূলক কাজগুলো তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন। 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর মিছিল। শেষ হবে ডরিনা ক্রসিং এ। এই মিছিলে কলকাতা, হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা সামিল হবেন। সেদিনই দুপুর 2টো থেকে জেলায় জেলায় চলবে প্রতিবাদ কর্মসূচি। ফলে 16 তারিখেই হয়তো 26-এর সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। কলকাতা টিভি। নীতি আয়োগের রিপোর্টে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন নানা সাফল্যের কথা। 2022-23 সালে রাজ্যে কর্মহীনতার হার ছিল মাত্র 2.2%। দেশে তা ছিল 3.2%। নীতি আয়োগের তথ্যে প্রকাশ, 2011 সালের হিসেবে রাজ্যে সাক্ষরতার হার 76.3%। সেখানে দেশের সাক্ষরতার হার 73%। পাশাপাশি জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউট কম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার বেশি। 2020 সালের হিসেবে রাজ্যে গড় আয়ু 72.3 বছর, যা ভারতের গড় আয়ুর থেকে বেশি। এ রাজ্যে প্রতি 1000 পুত্রের জন্ম পিছু 973 কন্যার জন্ম হয়। দেশে প্রতি 1000 কন্যার জন্ম 889। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফল্যের খতিয়ান ইতিমধ্যেই দিয়েছেন এবং একাধিক ক্ষেত্রে কেন্দ্রের থেকে বাংলা এগিয়ে, এই বিষয়েও তিনি তার পোস্টে উল্লেখ। কি জানা যাচ্ছে সব মিলিয়ে? একেবারে দেখো, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এই পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে 2022-23 সালে রাজ্যের কর্মহীনের হার ছিল মাত্র 2.2%, যা দেশের ছিল 3.2%, দেশের থেকেও কম ছিল আমাদের রাজ্যে। এবং নীতি আয়োগ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে 2011 সালের হিসাবে রাজ্যের 76.3%
স্বাক্ষর এবং দেশের সাক্ষরতা 73%। জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে স্কুল ড্রপ আউটও কম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের হারও বেশি। অর্থাৎ নীতি আয়োগ যে তথ্য প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে 2020 সালের হিসাবে কিন্তু 1000 জন্মপিছু শিশু মৃত্যু 19টি, যা দেশের তুলনায় ভালো। 2019 থেকে 21 সালে তথ্য প্রকাশ করে পশ্চিমবঙ্গের প্রতি নারী পিছু 1.6 জন সন্তানের জন্ম হয়, যা ভারতের গড় থেকে এগিয়ে। অর্থাৎ সবকিছুতেই দেখতে গেলে পরে ভারতের থেকে কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের যা গড় রয়েছে তা কিন্তু ভালো রয়েছে বলেই আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করেছেন। ধন্যবাদ দীপ্তিমান।